আর কালো জিরে দিয়ে দেব, লবণ আর কালো জিরা দিয়ে দিলাম। অল্প সাদা তেল দিয়ে ময়ল দিয়ে নেব। একদম মুচমুচে খাস্তা সিঙাড়া বানিয়ে নেব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে এইভাবে ময়ল দিয়ে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন। ভালো করে হাত দিয়ে ছেনে ময়ল দিয়ে নেব। দেখুন ভালো করে ময়ল দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ছেনে নেব। ময়দা ছানাটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু শক্ত শক্ত করে ছেনে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই ছেনে নেবেন। এবার আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি ভালো করে। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প সর্ষের তেল দিয়ে দেব আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুর পুরটা যতটা সুন্দর হবে তত বেশি টেস্ট আসছে, তাই আমি আলুর পুরটা ভালো করে বানিয়ে নেব। এরপর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প পরিমাণে অল্প জিরার গুঁড়ো আর অল্প মিট মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। অল্প লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। বাড়িতে খুব কম উপকরণে আপনারা এইভাবে সিঙাড়া বানাতে পারবেন। আমি খুব কম উপকরণ দিয়ে সিঙাড়াটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এবার সিঙাড়ার শেপটা দিয়ে নেব। ছেনে রাখা ময়দাটা লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। আমি এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব। বেলে নিয়েছি একটা। এবারে এই সাইডটা কেটে নেব, অল্প করে কেটে নিয়ে আলুর পুরটা দিয়ে দেব। দেখুন এইভাবে সিঙাড়ার শেপটা দিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো সিঙাড়ার শেপ দেওয়া হয়ে গেছে। আবার ভেজে নেব। বসিয়ে দিয়েছি, আমি ডালডাতে ভেজে নিচ্ছি। ডালডাতে ভাজলে ভালো মুচমুচে সুন্দর হয়। আপনারাও অবশ্যই ডালডাতে ভেজে নেবেন, খুব সুন্দর মুচমুচে হবে। গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। গ্যাসটা আস্তে করে ভাজবেন, তাহলে ভালো মুচমুচে সুন্দর হবে। এবার উল্টে পাল্টে ভালো করে আস্তে আস্তে ভেজে নেবেন। সবগুলো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।